দারিদ্র্যের হার বাড়বে কিনা, মানুষ কাজ হারাবে কিনা, নানান ইস্যুই তো আছে। সেই জায়গা থেকে আপনার ব্যাখ্যাটা একটু শুনতে। স্ট্রাকচারাল একটা ব্যাপার দিয়ে শুরু করি, বাট তার আগে একটা জিনিস আমি একটু বলে নিই। দেখুন, স্মল ইজ বিউটিফুল ইকোনমিক্সের এই কনসেপ্টটা অনেক পুরনো, এবং সেটার সাথে আমরা এখন যেটা নিয়ে কথা বলছি তার কোনো সম্পর্ক নেই। সো আননেসেসারি কম্প্যারিজন টানার কোনো দরকার নেই। বাট স্ট্রাকচারাল ইয়েতে যদি আসি আমরা, দেখেন এই বাজেটে কী করা হয়েছে, এটা আমাদের জানা দেখা মতে বাংলাদেশের ইতিহাসের ফার্স্ট টাইম এটা কন্ট্রাকশনারি বাজেট, যেখানে অ্যাকচুয়ালি সরকারের রেভিনিউ এবং এক্সপেন্ডিচার দুটোই কমিয়ে আনা হয়েছে। মূল বাজেট বা মোট বাজেট কমানো হয়েছে মাত্র 1%। কিন্তু আপনি যদি দেখেন যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আমাদের, যেটা এসেনশিয়ালি হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইন লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার, সেটা কমেছে প্রায় 13%। আমাদের ইন্টারেস্ট যেটা বাজেটে ছিল, টার্গেটে ছিল 1,13,000 কোটি টাকা, ওটা 1,22,000 কোটি টাকা, 21,000 কোটি টাকা আমাদের রিভাইজ বাজেটে আছে, এবং টার্গেটের হচ্ছে 1,22,000 কোটি টাকা। তাহলে বাড়লো কোথায়? তাহলে তো মাত্র 1% কেন? তার কারণটা হচ্ছে 5%-এর উপরে বাড়ানো হয়েছে আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার। এটার আমি একটা খুব সিম্পল একটা এক্সপ্লেনেশন দিই, দেখুন। এবং এটা আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতাও বলেছেন যে সরকার আসলে কনসিয়াসলি গ্রোথ ওরিয়েন্টেড বাজেট থেকে সরে আসছে, এবং গ্রোথ ওরিয়েন্টেড বাজেট থেকে সরে আসছে। এবং এটার মানে যদি আমি একটা ডাইরেক্ট অ্যানালজি টানি, দেখুন, আপনি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে দিচ্ছেন, মানে হচ্ছে আপনার কনস্ট্রাকশন খাত, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সিমেন্ট, রড, স্টিল প্রডিউসার্স, এবং তারপরে এটার সাথে রিলেটেড যে লজিস্টিক্স, পরিবহন খাতে যারা রিলেটেড, এই পুরো সেক্টরটা শ্রিঙ্ক করবে। আমরা যেটা জানি যে মোটামুটি 40-50% অফ অল কনস্ট্রাকশন আসলে ইজ ড্রিভেন বাই পাবলিক সেক্টর। তার মানে হচ্ছে যে আপনি যখন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে দিচ্ছেন, এই খাতগুলো সরাসরি এফেক্টেড হবে, এগুলো ছোট হয়ে আসবে। এটার করছি কেন আমরা? সরকারের এটা করার একটা বাজেটারি রিজন হচ্ছে যে আমরা আমাদের যে বাজেট ডেফিসিট, এই সংখ্যাটাকে কমিয়ে আনতে চাই। এটা কমালে লাভ হবে কি? এটা কমালে আমাদের ইনফ্লেশন কমে আসবে, মূল্যস্ফীতি কমে আসবে। কিন্তু একই সাথে আমরা যখনই রেভিনিউ বাজেট বাড়াই, যেটা প্রাইমারিলি আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা যেগুলো আছে, এটা বাড়ানোর সাথে সাথে এটার একটা ইনফ্লেশনারি ইম্প্যাক্ট পড়ে। সবসময় হয় এটা, হিস্টোরিক্যালি আমি এর ব্যত্যয় কখনো দেখিনি। এখানে একটা জিনিস এটা দেখতে হবে আপনাকে, যে আমরা যে প্রথম যখন বলছিলাম যে দেখুন, আমাদের ইকোনমির একটা সেক্টর আমরা কনসিয়াসলি স্কুইজ করছি, কনস্ট্রাকশন এবং রিলেটেড। এখানে কিন্তু আমাদের জানা মতে প্রায় 40 থেকে 80 লাখের মতো শ্রমিক বিভিন্ন ধরনের নির্মাণ কার্যের সাথে সরাসরি কিংবা ইনডিরেক্টলি জড়িত। আপনি যখন এই ইন্ডাস্ট্রিকে যদি আপনি একটু 30-40% অংশ যদি খুব কমে যায়, তখন যেটা হবে, এদের অনেকেই আসলে কর্মহীন হয়ে পড়বেন। কর্মহীন হয়ে পড়লে এদের একটা বড় অংশ আবার দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। তার মানে হচ্ছে আপনি এই যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যে আপনি কমিয়ে দিচ্ছেন, এটার সরাসরি ইম্প্যাক্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট বাড়বে, এবং এটা স্পেসিফিক টার্গেটেড ক্ষেত্রে বাড়বে। এটার এগেনস্টে আপনি যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে আপনি মূল্যস্ফীতি কমিয়ে আনছেন। কারণ দেখুন, মূল্যস্ফীতি বাড়তে থাকলে আপনার দারিদ্র্য বাড়তে থাকে। তো আমাদের যেমন আমরা গত কয়েক বছরের মূল্যস্ফীতির কারণে আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 30 লাখের মতো মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। এইটার এগেনস্টে আপনি কি করছেন? আপনি আসলে সরকারি কর্মকর্তাদেরকে তাদের ন্যায্য বেতন ভাতার ব্যবস্থা করছেন, সেটা বাড়াচ্ছেন। এবং আমি কিন্তু মনে করি যে সরকারি কর্মচারীদের ভাতা, বেতন কিংবা কম্পেনসেশন সেটা কিন্তু যথাযোগ্য পর্যায়ে না থাকলে এটা কাজ হয় না। কিন্তু আপনাকে তো আসলে এই কন্ট্রোল মেকানিজমটা রাখতে হবে, যে আপনি মানুষের বেতন বাড়াবেন, কিন্তু আপনাকে পেরোল কন্ট্রোল রাখতেই হবে। সেটা করার সহজ রাস্তা হচ্ছে আপনাকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। ওই ডিরেকশনটা আবার এখানে বাজেটে কোথাও মানে সরকারের বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কিংবা প্রোডাক্টিভিটি এনহান্সমেন্ট নিয়ে কোনো কথা কিন্তু আমরা কাউকে বলতে শুনি না। তো একদিক থেকে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা আসলে গ্রোথ সেন্ট্রিক স্ট্র্যাটেজি থেকে যখন সরে আসছি, আমরা কিন্তু এমন একটা কন্ডিশন তৈরি করছি যেখানে আনএমপ্লয়মেন্ট বাড়বে, কর্মহীনতা বাড়বে। কর্মহীনতা বাড়লে দারিদ্র্য বাড়বে। দারিদ্র্য বাড়লে আসলে আমাদের যারা এখন ধরেন অতি দরিদ্র লেভেলে আছেন তাদের সংখ্যা বাড়বে, আরেকটু নিচে নেমে যাবে। এবং যারা ধরেন এই মুহূর্তে দারিদ্র্য সীমার ঠিক ওপরে আছেন তারা হয়তো এটা নিচে নেমে যাবেন। তো এই ইম্প্যাক্টগুলো এই বাজেট থেকে হবে।